Good afternoon, friends. Welcome back to Listen Magic. Hope you all are enjoying your life. And এখন যেহেতু পুজো চলেই আসলো অলমোস্ট, তো সবাই একটু এক্সাইটেড, বাট এখন বিকজ অফ এই এক্সাইটমেন্ট আমরা নিজেদের নর্মালি যে বুদ্ধিটা নিয়ে কাজ করি সেটা ভুলে যাই, তো একটু আমাদের সাবধানে থাকা উচিত। আর এখন আমরা বেরোচ্ছি যে 2:10 কিন্তু আশা করছি 4টার আগে বেরোতে পারবো, তাই তো? 4টার আগে বেরোতে পারবো না, এখন আমরা একটু রেডি হচ্ছি। এই যে আমি আর ঋতিকা রেডি হবো, ও সাজিয়ে দেবে আমাকে আজকে। বাপরে! তো চলো রেডি হয়ে তোমাদেরকে দেখাবো সবার লুকটা। বাট আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা হয়তো বুঝেই গেছে। হ্যাঁ, সেটা তো তোমরা ট্যাগলাইন থেকে বুঝেই যাবে, বাট অনেকগুলো আজকে জায়গা কভার করবো। হ্যাঁ, তো অনেকগুলো জায়গা কভার করবো, তো পুরো ব্লগটা দেখতে থাকো। সি ইউ ইন দ্য আজকে খুব এক্সাইটিং একটা ব্লগ হতে চলেছে। চলো। এখন বাজে হচ্ছে ঠিক 3:10। আর ঋষিকা ঋত্বিকা রেডি হতে শুরু করছিল 1:30টার সময়, তো 1.5 ঘন্টা তো আমাদের এখানেই চলে গেল। কি আজকে যাবে না কালকে যাবে? হুম, আজকে না কালকে? আজকে যাচ্ছি তো। হয়ে গেছে তোর? ইজ ইট ওয়ার্থ 1.5 আওয়ার? কমেন্ট করে জানাও। তো আমরা এখন বেরিয়ে গেছি, আর আমরা ফার্স্টের ডেস্টিনেশনটা হবে ইয়েতে না, শ্রীভূমি। ফার্স্টে আমরা যাব, তো ওখানে তো নামিয়ে অবভিয়াসলি তোমাদের সাথে শেয়ার করবো ওটা। আর এই দেখো, এটা মা। হাই বলো বাবা, ঋত্বিকা। তো আর সামনে বসেছে হচ্ছে সন্দীপ। না, কিছু বলো। আজকের আমরা এখনো পুরো ঠিক করিনি কোথায় কোথায় যাবো, বাট হোপফুলি যেগুলো প্রি ডিসাইডেড ডেস্টিনেশন সেগুলো কভার করতে পারবো। তো লেটস সি। তো এই আমরা এখন শ্রীভূমি দেখে বেরোলাম। তো ওখানে মানে আজকে তো দ্বিতীয়া হয়নি, এখনো ইনগ্রেশন হয়নি, তাই কাউকেই ভেতরে ঢুকতে দিচ্ছে না। বাইরে থেকে আমরা সমস্তটা দেখেছি, আর ভেতরে সোনার গয়না টয়নাও পরানো হয়েছে ঠাকুরকে। খুব একটা ভিড় নেই মণ্ডপে আজকে। তো আমাদের ফার্স্ট দুর্গাপুজোর প্যান্ডেল দেখা হলো। তো শ্রীভূমি এবার করেছে কেদারনাথের থিমে। আর কেদারনাথটা দেখে একটাই কথা যেটা মনে পড়ে সেটা হচ্ছে সুশান্তের ফিল্ম। তো বাট এখানে মানে সত্যি ভালোই করেছে, 2 মাসের মধ্যে বা দেড় মাসের মধ্যে ম্যাক্সিমাম বেশ ভালো করেছে। তো আমরা এখন শ্রীভূমি দেখে বেরিয়ে এখন আমরা উই আর হেডিং টু ইকো পার্ক ক্যাফে একান্তে। ওখানে একটু টাইম স্পেন্ড করব, তারপর ওখান থেকে বেরিয়ে আমরা যাব মিষ্টি হাব। মিষ্টি হাবে একটু মিষ্টি মুখ করে দেন টাইম যদি থাকে তো আমরা যাব হচ্ছে সিসি 2-তে। ওখানে না থাকে তো ডিরেক্ট আমরা চলে যাব হচ্ছে বিশ্ব বাংলা গেটে। তো ব্লগটা দেখতে থাকো। ডিরেক্ট আমরা ইকো পার্কে ক্যাফে একান্তে গিয়ে আবার দেখা হচ্ছে। তো এখানে চলে এসেছি এই জায়গাটা। সিরিয়াসলি এটা এখন হচ্ছে মানে সব কিছু একটু ক্লাউডি ওয়েদার তার জন্য, বাট যদি যখন লাইটগুলো জ্বলবে অসাধারণ লাগবে। এখানটা দেখো, আমি জাস্ট আই এম টেকিং ইউ 360 ডিগ্রি ভিউ। তো জাস্ট ইন মিডল অফ আ লেক আছি। আর এখানে পুরো কলকাতার স্কাইলাইনটা, এটা ওয়েস্টিন, এই সব থেকে বড় ব্রিজ এটা, এটা মাদার ওয়াক্স। আর এখানে ঋত্বিকা ব্লগিং করে যাচ্ছে। তো আমরা এখন চলে এসেছি ক্যাফে একান্তের এই ক্যাফেতে। এই জায়গাটা মানে অসাধারণ একটা জায়গা, যেটা তোমরা দেখো ঘুরে। তো একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখিয়ে দে।
এত সুন্দর জায়গা, মানে আমি তো দুটো দেখিনি। সুন্দর না, বাট খুবই পরিষ্কার, খুব পরিষ্কার পরিচ্ছন্ন কেউ আর নেই খুবই- একদম। হ্যাঁ। তো তোর কেমন লাগছে বল? আমার তো এখানে একবার আসা, আমিও এসেছি, বাট এই জায়গাটা আমি ফার্স্ট ইকো টাইম পার্কে এসেছি, but এখানে এই জায়গাটা অনেকবারই এসেছি, বাট এই জায়গাটা খুব, মানে ফার্স্ট টাইম আমি এলাম। এখানে অ্যাকচুয়ালি যারা মানে কটেজ আছে, তো একদিনের জন্য স্টেও করতে পারে। ওখানে ভিউটাও খুব সুন্দর। আর রোদ নেই বলে আরো বেশি ভালো লাগছে। আজকের আমাদের বিশেষ অ্যাঙ্কার ঋত্বিকা। ঋত্বিকা, তোমার কিরকম লাগলো এই পুরো জায়গাটা, স্পেশালি এই ক্যাফেটা? এই ক্যাফেটাতে আমি আগেও একবার এসেছি, ভালো। আমরা কি অর্ডার দিয়েছি কি? তো আমরা দুটো আইটেম অর্ডার দিয়েছি। একটা হচ্ছে ড্রামস অফ হেভেন, আর একটা হচ্ছে রেড চিলি ফিশ ড্রাই। আচ্ছা, তো অনেকক্ষণ আগে অর্ডার দিয়েছি, তো একটু কি দেখতে পাচ্ছে। Searching for a longer day. People feeling like the light has just come. We must never stop the way. তো তোমাদের খাবারগুলো কেমন লাগলো? আর তোর তোর তো গালে এমন খেয়েছিস, গালেই লেগে আছে তোর। আর তোমার কেমন লাগলো? খুব ভালো, তোমার? খুব ভালো, কিন্তু ঝাল একটু বেশি। আমি অতটা ঝাল খাই না, একদমই ঝাল খাই না। My name, grasping into a life. Life is happy, but it's so insane. We must merely make a start. Savannah, I'm coming home. Savannah, জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। আর এইদিকে এটা অসাধারণ ভিউ, জাস্ট অসাধারণ। জাস্ট ভিউটা দেখো। এখানে এটা ওয়েস্টিন, এটা আমি জানি না কি, এইটা আইফেল টাওয়ার। তো এখন আমরা চলে এসেছি মিষ্টি হবে। মিষ্টি হবে, এটা আসার আমার অনেক দিন ধরে প্ল্যান ছিল, বাট আমি হচ্ছে কোনোবারই এসে টাইম করতে পারিনি মেনলি। আমরা এবার মোটামুটি প্রত্যেকটা দোকান থেকে কিছু না কিছু তুলে এনেছি। এটা হচ্ছে বেকড দই, এটা হচ্ছে বেকড কালাকান, এটা শনপাপড়ি, এটা মতিচুর লাড্ডু, এটা হচ্ছে ডাব সন্দেশ। তো দেখি এবার কোনটা কীরকম খেতে। এখন আমরা মিষ্টি হাব থেকে বেরিয়ে যাচ্ছি CC2-তে। আর মিষ্টি হাবের সব থেকে ভালো মিষ্টিটা আমার যেটা লেগেছে সেটা হচ্ছে বেকড দইটা। ঋষিকা পেয়ে গেছে, ঋষিকার একটা ডেস্টিনেশন, দৌড়ে দৌড়ে যাচ্ছে।
রিসার্টটা আমরা নেক্সট ব্লগে দেখাবো। তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, আর প্লিজ সাবস্ক্রাইব রিসার্ট আসি। আর দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য বাই।